এই শোনো, তোমার হাতটা একটু দাও তো। নে ধর, চুপচাপ এটা পরিষ্কার করে দে। এই ফকিনীর বাচ্চা, তুই হয়তো বা তোর যোগ্যতা ভুলে যাচ্ছিস। এই ছ্যান্ডেলটা তোর মুখে ছুঁড়ে মারবো। যেটা বললাম চুপচাপ কর, যদি আমার কথা না শুনিস না জেলে ঢুকিয়ে দেবো। আমার মনে হচ্ছে হ্যাঁ তুই ভুলে গেছিস তুই একটা চাকরানির বাচ্চা, তাও আমার বাড়ির। এই তোর কি মনে হয় তোর এই সস্তা জুতো আমার হাতে ধরিয়ে দিলেই আমি পরিষ্কার করে দেবো? কেন, রাগ হচ্ছে অনেক? তাহলে ভাবো একবার, ওই দিন তুমি আমার সাথে যেটা করেছিলে সেটা কি ঠিক করেছিলে? আজকে তোমার মা কাজে আসতে পারেনি বলে তোমাকে পাঠিয়েছে? জি স্যার। তা তুমি কয়টা বাড়িতে কাজ করো? স্যার, আমি কারোর বাসায় কাজ করি না। আমার মা অসুস্থ বলে আজ প্রথম আপনার বাড়িতে কাজ করতে এসেছি। আমি তো পড়াশোনা করি, বিসিএস দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। হ্যাঁ, তুমি সামান্য কাজের বর মেয়ে হয়ে বিসিএস এ প্রিপারেশন নিচ্ছ? তোমাদের না এইসব মানায় না। তোমাদের এরোর বাড়িতে কাজ করো ওই সবই ভালো মানায়। আর কখনো কি শুনেছো কোনো কাজের মেয়ের সন্তান বড় অফিসার হয়েছে? আইএএস অফিসার তো আমি হব, কারণ আমার বাবার অনেক টাকা পয়সা আছে, আর তার উপরে আমার বাবার উপর মহলে অনেক হাত আছে। আমার একটা কাজ মনে পড়েছে, হাতটা সামনে দাও। দাও, এই নাও, আমার জুতাটা পরিষ্কার করে দাও। ও অনেক নোংরা হয়ে গিয়েছে, আর তোমাদের কাজই তো এটা। দেখুন স্যার, আমরা মানুষের বাড়ি কাজ করতে পারি, তাই বলে আমাদের না এভাবে অসম্মান করবেন না। দেখুন, আমরা গরিব হতে পারি, আমাদেরও কিন্তু মান সম্মান আছে, তাই কোনো কিছু বলার আগে একটু ভেবে চিন্তে বলবেন। সামিয়া, তুমি কি জানো যখন কোনো গরিব আমার সামনে উঁচু গলায় কথা বলে আমার না তখন রাগ হয়। আর এই জন্য আমি আইএএস অফিসারে চাকরি করার জন্য প্রিপারেশন নিচ্ছি, যাতে আমি আইএএস অফিসার হয়ে এই তোমাদের মতো গরিব ছাড়ি দেওয়া মানুষদেরকে শায়েস্তা করতে পারি, ওদেরকে নিজের অবস্থা দেখাতে পারি। যাই হোক, এই জুতো তো পরিষ্কার করতেই হবে, আর তুই না করলে তোর মাকে দিয়ে পরিষ্কার করিয়ে নেবো। তাই চুপচাপ পরিষ্কার কর, আর ভালো করে পরিষ্কার করবি। এবার মনে পড়েছে তোমার সেসব কথা? ওই দিন তুমি শুধু আমাকে অপমান করনি, তুমি আমার পুরো পরিবারকে অপমান করেছো এবং আমার পেশাকেও। ওই দিন আমি ভেবে নিয়েছিলাম ভবিষ্যতে আমি এমন কিছু হয়ে দেখাবো যাতে আমি তোমার ব্যবহারের উচিত জবাব দিতে পারি। আর দেখো, সেই দিনটা আজকে চলে এসেছে। আজকে আমি আইএএস অফিসার হয়ে এখানে এসেছি। তোমরা ভাবো আমরা গরিবদের কোনো মেধা থাকে না, গরিবদের কোনো বুদ্ধি নেই, সব বুদ্ধি তোমাদের। হ্যাঁ, কমতে একটা থাকে তোমাদের আর আমাদের মধ্যে, আর সেটা হলো সাহসের, যেটা তোমরা বারবার ভেঙে দাও। এবার চুপচাপ আমার জুতোটা পরিষ্কার করে দাও, না হলে বুঝতেই পারছো আমি ভবিষ্যতে তোমার সাথে কি করতে পারি। না না ম্যাডাম, প্লিজ আপনি কিছু করবেন না। আমি আপনার কাছে ক্ষমা চাইছি আমার ওই আচরণের জন্য। আমি আপনার জুতো পরিষ্কার করে দিচ্ছি। তাড়াতাড়ি করো, ভালো করে পরিষ্কার করো। তোমাকে একটা কথা বলি, আশা করি মাথায় রাখবে। এই তোমাদের বড় লোকদের যে সম্মান আছে না, এটা আমাদের গরিবেরও সেম সম্মানটাই আছে। তোমাদের কোনো অধিকার নেই তাদের অসম্মান করা এবং অপমানিত করা, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা। বুঝতে পেরেছো আমার কথা? আর শোনো, ভবিষ্যতে যদি কোনো গরিবদের সাথে মজা উড়িয়েছো, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করেছো, তাহলে মনে রেখো আমার থেকে খারাপ আর কেউ হবে না। কথাগুলো মাথায় রেখো। যাও এখান থেকে।